আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরান ইসরায়েলে 12 দিনের যুদ্ধের রেশ টানতে না টানতে ফের ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষে 594 জন নিহত দাবি যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের। প্রয়োজনে আবারও শত্রুর মোকাবেলায় প্রস্তুত ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর গ্রাউন্ড ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। সুইদা প্রদেশে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সরকার এবং স্থানীয় দ্রুজ সম্প্রদায় নেতৃবৃন্দর মধ্যে হওয়া একটি চুক্তি অনুযায়ী সিরিয়ার সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী প্রত্যাহার। ভারতের রাজধানী দিল্লির 20টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকির আতঙ্কে শিক্ষার্থী অভিভাবকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভুল তথ্য দিয়ে ক্ষমা চাইল পাকিস্তানি সংবাদ মাধ্যম। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে রেশ টানতে না টানতে ফের চাঞ্চল্যকর তথ্য চালু হলো। ইরান দাবি করেছে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতির আড়াল হিসেবে কূটনৈতিক প্রস্তাব ব্যবহার করছে। ইরানের সরকারি এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় টিভি এ তথ্য জানিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। বৃহস্পতিবার 17 জুলাই ইরানের সিনিয়র কর্মকর্তার বরাতে প্লেস টিভি জানিয়েছে, আমাদের গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন শান্তি নয় যুদ্ধের প্রস্তুতির জন্য আলোচনা চায়। ইরানি এই কর্মকর্তা আরও বলেন, যদি তাই হয় তাহলে সময় নষ্ট করার কোনো কারণ দেখছি না, বরং আমরা সংঘাতের জন্য প্রস্তুতির উপর মনোনিবেশ করব। কর্মকর্তাদের বরাতে প্লেস টিভি জানিয়েছে, ইরান মনে করে আলোচনার উদ্দেশ্য হল পরবর্তী যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা পুষিয়ে নিতে ইরানকে নিরস্ত্র করা। নাম প্রকাশ না করা এই কর্মকর্তার বরাতে প্লেস টিভি আরও জানায়, যে কোনো নতুন আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেত্রে অবশ্যই গুরুতর ও বাস্তবসম্মত নিশ্চয়তা অন্তর্ভুক্ত করতে হবে, যেন নিশ্চিত করা যায় যে প্রক্রিয়াটি নিরাপত্তা প্রতারণার আবরণ নয়। দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষে 594 জন নিহত। দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে সম্প্রদায় ভিত্তিক সহিংসতা ও ইসরায়েলি বিমান হামলায় অন্তত 594 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR। ব্রিটিশ এই সংস্থা বলেছে, রবিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ব্যাপক নৃশংসতার ঘটনা ঘটিয়েছে। খবর বিবিসির। SOHR এর তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 300 জন ছিলেন দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের মধ্যে 146 জন যোদ্ধা এবং 154 জন বেসামরিক নাগরিক। এসব বেসামরিক মানুষের মধ্যে 83 জনকে সরাসরি গুলি করে হত্যা করেছে সিরিয়ার সরকারি বাহিনী। সংঘর্ষে সরকারি বাহিনীর 257 জন সদস্য এবং 18 জন বেদুইন যোদ্ধাও নিহত হয়েছেন। প্রয়োজনে আবারও শত্রুর মোকাবেলায় প্রস্তুত ইরান। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর বৃহস্পতিবার সকালে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ইরানি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর গ্রাউন্ড ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। বৈঠকে তারা জাতীয় প্রতিরোধ ও সেনাবাহিনীর ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে শত্রুর মোকাবেলায় কঠোর জবাব দিতে প্রস্তুত থাকার ঘোষণা দেন। জেনারেল পাকপুর বলেন, সশস্ত্র বাহিনীর মনোবল দৃঢ় এবং তারা সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যেতে প্রস্তুত। যুদ্ধ যদি আবার শুরু হয়, আমরা আগের জায়গা থেকে তা চালিয়ে যাব। তিনি সদ্য সমাপ্ত যুদ্ধকে ইরানের ইতিহাসের সবচেয়ে জটিল যুদ্ধ ও ষড়যন্ত্র বলে অভিহিত করেন এবং জানান, জনগণের বিপুল সমর্থন ও জনপ্রতিরোধের চেতনা এ যুদ্ধ জয়কে সম্ভব করেছে। তিনি আরও বলেন, যুদ্ধের শেষ দিনগুলিতে দখলদার জায়নিস্টরা নিজেদের চোখে জাহান্নাম দেখেছে। ইরান কখনো শত্রুর কাছে পরাজিত হয়নি।
সুয়েদা থেকে সিরিয়ার সেনা প্রত্যাহার চুক্তি বাস্তবায়নে দ্রুজ গোষ্ঠীর দায়িত্ব গ্রহণ। সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় সুদাইদা প্রদেশে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সরকার এবং স্থানীয় দ্রুজ সম্প্রদায়ের নেতৃবৃন্দর মধ্যে হওয়া একটি চুক্তি অনুযায়ী সিরিয়ার সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী প্রত্যাহার সম্পন্ন করেছে। বৃহস্পতিবার সরকার নিয়ন্ত্রিত বাহিনী প্রদেশে সম্প্রতি প্রবেশ করা সব এলাকা থেকে সরে যায় বলে জানিয়েছেন আল জাজিরার এক সংবাদদাতা। এজেন্সি ফ্রান্স প্রেস এএফপি জানিয়েছেন মধ্যরাতের আগে সরকারি বাহিনী প্রত্যাহারের নির্দেশ পায় এবং ভোরবেলায় সুয়েদা থেকে তাদের সম্পূর্ণ প্রত্যাহার কার্যকর করে। এরই মধ্যে স্থানীয় দ্রুজ গোষ্ঠীগুলো ওইসব এলাকায় মোতায়েন শুরু করেছে। স্থানীয় সূত্রগুলো আল জাজিরাকে নিশ্চিত করেছে যে সেনা ও নিরাপত্তা বাহিনীর সরে যাওয়া এলাকাগুলিতে এখন স্থানীয় দ্রুজ গোষ্ঠী কর্তৃক নিরাপত্তা দায়িত্ব পালন করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সুদাইদার ৩ প্রধান আধ্যাত্মিক নেতার অন্যতম শেখ ইউসুফ আল জারবু ঘোষণা দেন যে তারা একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়েছেন। চুক্তিতে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করা এবং চুক্তির বাস্তবায়ন তদারকির জন্য একটি যৌথ পর্যবেক্ষণ কমিটি গঠনের শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লির ২০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী, অভিভাবকরা। ভারতের রাজধানী দিল্লির ২০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার ১৮ জুলাই সকালে ইমেইলের মাধ্যমে পাঠানো বার্তায় এই হুমকি দেয়া হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ। খবর এনডিটিভির। পুলিশ জানায় ইমেইলে হুমকি পাওয়ার পরপরই সংশ্লিষ্ট স্কুলগুলিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছান এবং তল্লাশি অভিযান শুরু করেন। বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডও পাঠানো হয়। এ পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল, ভাসন্ত কুঞ্জের ভাসন্ত ভ্যালি স্কুল, হাউস খাসের দে মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, ধারকার সেন্ট থমাস স্কুল এবং লোধি এস্টেটের সর্দার প্যাটেল বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই হুমকির আওতায় রয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই হুমকির ঘটনা এমন সময় ঘটল যখন গত ৩ দিনের মধ্যে দিল্লির অন্তত 10টি স্কুল ও একটি কলেজ একই ধরনের বার্তা পেয়েছে। বৃহস্পতিবার পাঠানো একটি ইমেইলে লেখা ছিল, স্কুল টোলুইন বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে। এগুলো কালো প্লাস্টিকের ব্যাগে রয়েছে। কেউ বাঁচবে না। আমি জীবন ঘৃণা করি। এ খবর দেওয়ার পর আমি আত্মহত্যা করব। ট্রাম্পকে নিয়ে ভুল তথ্য দিয়ে ক্ষমা চাইল পাকিস্তানি, জানিয়েছেন সংবাদ মাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফরে যাচ্ছেন এমন খবর সম্প্রচার করে পরে তা প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তানের 2টি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, জিও নিউজ ও ARY নিউজ। বৃহস্পতিবার 17 জুলাই চ্যানেল 2টি প্রথমে জানায়, আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যেতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প।